অবশেষে এবছরে শুরু হচ্ছে না সিআরপি প্রিমিয়ার লিগ সিপিএল। সিপিএল প্রধান হিসেবে আমরা এসেছি জনাব মোদির কাছে। জনাব মোদি, আপনি এবছরও সিপিএল শুরু হচ্ছে না, আপনি কি সিপিএল প্রধান হিসাবে এই দায়িত্বটা এড়াতে পারবেন? দায়িত্ব আছে, এটা এটা কিন্তু ঠিক না। আসলে আপনাদের সাংবাদিকদের হলো এই এক সমস্যা, সবসময় দেশের জন্য সিআরপির জন্য যারা কিছু করতে চায় সবসময় তাদের পিছে লেগে থাকে। একটা সিপিএল অ্যারেঞ্জ করা কি সহজ কথা? আপনার মাঠ দরকার, সময় দরকার, সরঞ্জামাদি দরকার। হ্যাঁ, আর সিআরপির ক্রীড়া ব্যবস্থার কি দুরবস্থা দেখেন। এখানে ব্যাট নাই, বল নাই, খেলোয়াড় ছাত্রছাত্রীদের মধ্যে খেলার কোনো মন মানসিকতা নাই। হ্যাঁ, তো এই সকল সমস্যা থেকে সমাধানের উপায় কিন্তু হলো একমাত্র সিপিএল, সিআরপি প্রিমিয়ার লিগ। ঠিক আছে? তো এই টুর্নামেন্ট অ্যারেঞ্জ করা কিন্তু সহজ কথা না। সবচেয়ে বড় কথা যেটা আমি বলতে চাই, যে এই টুর্নামেন্টের জন্য আমি আবারও বলতেছি যে সময় দরকার, মাঠ দরকার, সরঞ্জামাদি দরকার, বিনোদনের জন্য একটু চিয়ার গার্ল দরকার। তো সবকিছু ঠিকঠাক ছিল। গত বছরও আমরা যখন সবকিছু ম্যানেজ করছিলাম, তখনই হঠাৎ দেখা গেল যে সৃষ্টি ভ্যারাইটিজ স্টোর তারা আমাদেরকে স্পন্সর দিবে বলছিল, কিন্তু শেষ মুহূর্তে তারা বললো যে তারা 30 টাকা দরে টিটি বল বিক্রি করবে, তারপরও তারা আমাদের স্পন্সর করবে না। তো সেই ক্ষেত্র থেকে আমি পরে চিন্তা করলাম যে না, এবার তো টুর্নামেন্ট হলো না। তো পরে আবার এখন আমি একটু আপনার চ্যানেলের মাধ্যমে একটু দর্শকদের আশাবাদী আশাবাদী করতে চাই যে খুব শীঘ্রই আমরা আবার সিপিএল চালু করতে যাচ্ছি, এবং এবার আমাদের স্পন্সরশিপ দিচ্ছে সাভারের প্রাণকেন্দ্রে অবস্থিত আনন্দ ফ্যাশন হাউস, এবং তারা আমাদের স্পন্সর দিচ্ছে। তাদের স্পন্সর আমরা টুর্নামেন্ট চালাবো। এবং একটা বড় আকর্ষণের কথা আমি সবাইকে জানাতে চাই, সেটা হলো যে এই টুর্নামেন্টে যারা চ্যাম্পিয়ন হবে তাদের সকল কর্মকর্তা, ম্যানেজার এবং সঙ্গে আমরা সবাই যাচ্ছি উদ্বোধনী ম্যাচ দেখতে, ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী ম্যাচটা। সবাইকে ধন্যবাদ।